আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 14 নম্বর পার্ট। নীলা আপু বলল, অনেক বুঝলাম না, প্রেম করবা তুমি, রাতুল ভাই খাওয়াবে মানে? নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। আবার কি উপকার করতে গিয়ে বিপদে পড়লাম নাকি? আমি বললাম, আপু আপনি চিঠিটা ঠিক মতো পড়ছেন তো? আপু বলল, কেন? আমি বললাম, মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে, আবার একটু দেখুন তো প্লিজ। আপু বলল, কি ভুল হচ্ছে? আমি বললাম, চিঠি আমি না, রাতুল ভাইয়া দিছে, আর রাতুল ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। নীলাপু চিন্তার ভাঁজ নিয়ে বলল, ফাজলামো করো? আমি বললাম, না আপু, ফাজলামো করব কেন, কাগজের লেখাটা আরেকবার পড়ুন। আমার কথা শুনে আপু কাগজটা বের করে আবার মনে মনে পড়ল। নীলা আপু বলল, তাই তো, আমি তো শেষের লাইনটা পড়িই নাই। তুমি যেভাবে বলছো আর যেইভাবে লেখা ছিল, যে কেউ ভাববে তুমি প্রপোজ করছো। আমি বললাম, আমার জন্য না হয় হ্যাঁ বলছিলেন, তাহলে রাতুল ভাইয়ার জন্য কি? নীলা আপু বলল, রাতুল ভাইয়া তো আমার ক্রাশ। আপুর কথা শুনে আনন্দ রাখি কই, যাক কোনো সিনক্রেট হয় নাই। হে এভরিওয়ান, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই নীলা সেই কক্সবাজারের নীলা না তো? আরে না না ভাইয়ারা, এটা হচ্ছে গল্পের আমাদের রাতুল ভাইয়ার গার্লফ্রেন্ড। রাতুল ভাইয়া অর্ডার দিয়ে চলে আসছে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আপনারা কথা বলেন, আমি ওই টেবিলে আছি, আমার তো আজ খাবার দিন। আমি অন্য টেবিলে চলে গেলাম, সাথে রিমি আর আশাকে ফোন দিলাম রেস্টুরেন্টে আসার জন্য। আমি একা খেলে খারাপ দেখাই। 5 মিনিটের ভেতরে ওরা এসে হাজির। আশা বলল, অনিক আজ হঠাৎ ডাকলা? আমি বললাম, আজ তোমাদের খাওয়াবো, যত ইচ্ছা যা ইচ্ছা খাবে। রিমি বলল, আগে বলনি তো? আমি বললাম, এটা তো সারপ্রাইজ ছিল। রিমি বলল, যাক ভালোই হয়েছে, আমি মাত্র খেতে যাচ্ছিলাম। আশা বলল, আমাকেও ডেকে গিয়েছিল ভাবি। আমি বললাম, আচ্ছা কথা রাখো, এবার খাও। আমার ইচ্ছা মতো আমি খাচ্ছি, রিমি আশা তাদের ইচ্ছা মতো। আশা বলল, কিসের উপলক্ষে অনিক? আগে খাও, তারপরে যেতে যেতে বলছি। আমি খাবার সময় কথা বলতে পছন্দ করি না। খাওয়া দাওয়া শেষ করে রাতুল ভাই আর নীলাপুর কাছ থেকে বিদায় নিলাম। রিমি আশাকে নিয়ে চলে আসলাম। আমাদের বিল মিনিমাম 5,000 মতো হবেই। ভাইয়া হয়তো এতটা আশা করে নাই, আর আমাদের দিকে তাকানোর সময় ছিল না, কারণ প্রেমে ডুবেছিল। হয়তো রিমি আশাকে দেখেই নাই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হেঁটেই চলছি। আশা বলল, অনিক বললা না তো কিসের উপলক্ষে ট্রিট দিলা? আমি বললাম, ও বলা তো হয় নাই, আমাকে দেখলা না একটা আপু আর একটা ভাইয়ার সাথে কথা বলে চলে আসলাম। রিমি বলল, ওরা কারা? আমি হেসে হেসে বললাম, অফিসের বড় ভাই আর বড় আপু, তাদের প্রেমের ঘটক ছিলাম আমি। তাই ভাইয়া বলেছিল আজ যা চাই তাই খেতে দিবে। আমার মনে হলো আমি একা একা খেলে পুষাবে না, তাই তোমাদের ডেকে নিলাম। আশা হাসতে হাসতে বলল, তাই নাকি? যেই খাবার খাইছি আজ বিল আসবে 5,000। রিমি বলল, অনেক, এটা ঠিক করো নাই। রিমির চোখে বেঠিক হয়ে গেলাম। আমি বললাম, কেন? আমরা তো জোর করে খাই নাই, আমাদের খাওয়াইছে। রিমি বলল, না, তোমাকে শুধু বলেছিল খেতে, আমাদেরকে না। আমি বললাম, আচ্ছা দাঁড়াও। মোবাইলটা বের করে রাতুল ভাইয়াকে ফোন দিলাম। রাতুল ভাইয়া বলল, হ্যালো অনেক, বলো। আমি বললাম, ভাইয়া বিলটা কি একটু বেশি চলে আসলো? রাতুল ভাইয়া বলল, আরে যেই কাজ করে দিছিস, আরো একদিন ইচ্ছা মতো খাইস, সমস্যা নাই, কিন্তু তুই এত খাবার খেলি কি করে? আমি বললাম, সরি ভাইয়া, আপনাকে বলা হয় নাই, সাথে গার্লফ্রেন্ড আর বান্ধবী ছিল। রাতুল ভাইয়া বলল, আমার সাথে দেখা করাসনি কেন? আমি বললাম, আপনি তো নীলাপুর সাথে প্রেম করছিলেন। রাতুল ভাইয়া বলল, আচ্ছা একদিন দেখা করাস। আমি বললাম, আচ্ছা ভাইয়া, বাই, পরে কথা হবে। রাতুল ভাইয়া বলল, আচ্ছা দোয়া করিস আমার জন্য। ফোন ডেকে রিমিকে বললাম, রিমি এবার তো বলে খেলাম, সমস্যা নাই তো? রিমি বলল, ঠিক আছে, এবার চলো। আশাদের বাসার সামনে চলে এসেছি। আশা বলল, অনেক চল, ভাবির সাথে দেখা করে আসবি। আশা তাদের বাসায় নিয়ে যেতে চাইলো। আমি বললাম, আজ না, অন্যদিন, আজ পেট ভরে আছে। আশা বলল, তোরা তো দেখা করবি, খেতে কে বলছে? শুধু দেখা করলে হবে? আচ্ছা যা, কাল দেখা করব, অনেক রাত হয়েছে। আশা থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম। রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন। আমি বললাম, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? অনেক, আমি তোমার ভাবি। প্রায় 1 বছর পর ভাবির ফোন, কিন্তু ওর নাম্বার পেলো কোথা থেকে? তো এভরিওয়ান, গল্পটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাবেন তো। আমি অবাক হয়ে বললাম, ভাবি তুমি নাম্বার পেলে কোথায়? ভাবি কান্না মাখা ভাব নিয়ে বলল, কি মনে করছো তুমি? তুমি কথা না বললে সবকিছুর সমাধান হয়ে যাবে? আমি বললাম, সরি ভাবি, একদিন কথা বলার কারণে তোমাকে 1 মাস বাপের বাড়ি থাকতে হয়েছে। আমি চাই না আমার জন্য আর কোনো সমস্যা হোক।